বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদেকি আবদুল্লার পৈতৃক বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ছাত্র জনতা কখন তার বাড়িতে ভাঙচুর শুরু করে? আপনাকে বলতে সাদেক আবদুল্লাহ বাড়ির যে ভাঙচুরের কথা বলছেন সেটি গেল দিন রাত 12:30 মানে রাত 12:30টার দিকে তারা ভাঙচুর করেছে এবং তারপর তারা যে আওয়ামী লীগের নেতা বা সাবেক প্রধানমন্ত্রী আবুল হোসেন আবু তার বাড়িতে তারা ভাঙচুর করে এবং এরপর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি বরিশাল প্রেস ক্লাবের সামনে, সেই বরিশাল প্রেস ক্লাবের সামনে আগরপুর রোডে এখানে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ 100 বঙ্গবন্ধুর যে ভাস্কর্য এখানে নির্মাণ করেছিলেন সেই বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করা হচ্ছে, ভাঙা হচ্ছে। সহজ কথা আমি বলতে পারি যে 5 আগস্টের সময় বঙ্গবন্ধুর যে ভাস্কর্য তখন ভাঙচুর করা কিছুটা হয়েছিল। এখন পুরোটা অপসারণের জন্য এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে আজকে যেটি আমাদেরকে জানিয়েছে, তারা বলছেন যে আবু সাইদ ছাত্রত যে দুটি কর্মসূচি তারা দিয়েছেন, তারা বলছিলেন যে একটি নগরীর সিএনবি সড়কে যেটি শাহানারা আব্দুল্লাহ নামে যে সাদেক আব্দুল্লাহ সাবেক তার মায়ের নামে যে পার্ক স্থাপন করেছিলেন সেটি একেবারে সড়কের উপরেই করেছিলেন, যার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা করে বিভিন্ন ধরনের যান চলাচলের একটি বাধা সৃষ্টি হয় যেহেতু ঢাকা বরিশাল মহাসড়ক, এবং এর ফলে তারা কর্মসূচি দিয়েছিল এই পার্কটি ভেঙে ফেলবে। শাহানা আব্দুল্লাহ নামে যে পার্টি করা হয়েছিল সেটিও 5 আগস্টে কিছুটা ভাঙচুর করা হয়েছিল, সেটি আজকে পুরোটা উচ্ছেদ করা যদি তারা বুলডোজার নিয়ে জড়ো হয়েছে সেখানে জড়ো হবেন এমন কথাটাই আমাদের বলছিলেন। এবং আর একটা বিষয় হলো গিয়ে আজকে যে প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য রয়েছে সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা ভাঙার জন্য এখন তারা এখানে যদি আপনাকে দেখাই যে এখানে জড়ো হয়েছে লোকজন এবং তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য এই যে ভাঙচুর করছে, তারা হাতুড়ি এবং শ্রেণী দিয়ে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করছে এবং যাতে করে তারা বলতে চাচ্ছে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের, তারা বলছে যে এইখানে ইসলাম এইভাবে মূর্তি থাকাটা এটা তাদের এমন সেটা শিখতে নেই এবং এটা তারা মানেন না। এবং আরেকটা বিষয় হলো যে যেহেতু শেখ হাসিনা যে প্রতিটি সরকারের বর্ষা তার যে পিতা তার যে মূর্তি বা তার যে ভাস্কর্য ওটা এখানে থাকতে পারবে না বলেই তারা মনে করছেন, যেহেতু তার ভাস্কর্য থাকা মানেই তার অস্তিত্ব টিকে থাকা এবং সেখানে সাধারণ মানুষের কোনো সায় থাকতে পারে বা সাধারণ মানুষ আবেগের বসীভূত করে এবং সেদিকে আবার সেই পথে আবার যেতে পারে, এবং যার ফলে বিচ্ছিন্ন করে দেওয়া হবে যাতে করে যে এই যে প্রতিটি সরকার তারা যে বিধান সরকার, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, সঙ্গে থাকবেন।